আপনি যদি বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, তাহলে 2024 সালে আপনার নামটি লিস্টে উঠেছে কিনা সেটা কিভাবে চেক করবেন বা লিস্ট কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনার হাতে থাকা মোবাইল দিয়েই খুব সহজে আপনি বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার লিস্ট অথবা আপনার নামটি উঠেছে কিনা খুব সহজেই চেক করে নিতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। যে কোনো ধরনের ভাতা বা পেনশন লিস্টে নাম উঠেছে কিনা সেটা চেক করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন NSAP লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে দেখেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি পপ আপ আসতে পারে, এটা ক্লোজ করে দেবেন। তারপর এখানে উপরের দিকে দেখেন যে রিপোর্টস বলে একটি অপশন রয়েছে, এই রিপোর্টসে ক্লিক করবেন। রিপোর্টসে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বাম দিকে দেখেন লিস্ট অফ রিপোর্টস এবং 3 নম্বরে দেখেন স্টেট ড্যাশবোর্ড। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে সর্বপ্রথমে বলছে স্টেট, তো আপনার স্টেট বা রাজ্য যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে বলছে স্কিম, তো আপনি চাইলে এখানে অল সেন্টার স্কিম সিলেক্ট রাখতে পারেন অথবা আপনি যেটা লিস্ট দেখতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন। তো এখানে সর্বপ্রথমে রয়েছে IGNOAPS ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম অর্থাৎ বৃদ্ধ ভাতা। তারপরে রয়েছে IGNDPS ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম অর্থাৎ প্রতিবন্ধী ভাতা। তারপর IGNWPS ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম অর্থাৎ বিধবা ভাতা। তারপর NFBS ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম অর্থাৎ জাতীয় পরিবার সুবিধা ভাতা। তো এখান থেকে আপনি যেটার লিস্ট দেখতে চান সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখতে চাই তাই এখানে দ্বিতীয় অপশন সিলেক্ট করব। তারপর এখানে বলছে এরিয়া, তো এখানে বথ সিলেক্ট রয়েছে, তো আপনি চাইলে বথ সিলেক্ট রাখতে পারেন অথবা আপনি গ্রামীণ হলে রুরাল, আর যদি শহরে হন তাহলে আরবান সিলেক্ট করতে পারেন। আপনার হিসাবে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এন্টার গিভেন ক্যাপচা ঘরে ইনপুট করবেন। তারপর নিচে দেখেন সাবমিট বাটন রয়েছে, তো এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনার সামনে নিচে এরকম কিছু ইনফরমেশন শো হয়ে যাবে। তো পেজটি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে বাম দিকে দেখেন যে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জেলা রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যে জেলার দেখতে চান সে জেলার উপরে ক্লিক করবেন। জেলার উপরে ক্লিক করলেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো পেজটি আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি, তো আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেটা এখান থেকে খুঁজে বার করবেন। তারপর সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আরও একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, তো আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন সেটা খুঁজে বার করবেন। তারপর সেখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আবারও একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন এক্সেল, আপনি চাইলে পুরো লিস্টটা এখানে এক্সেল ফাইলে ডাউনলোড করে রাখতে পারেন। তারপর দেখেন PDF, আপনি চাইলে PDF-এ সেভ করে রাখতে পারেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপর এখানে বলছে স্যাংশন অর্ডার নাম্বার, তারপর বেনিফিশিয়ারি নেম, তারপর ফাদার বা হাজব্যান্ড নেম, তারপর এজ এবং জেন্ডার, তারপর স্কিম। তো আপনি এখান থেকে এক এক করে বেনিফিশিয়ারির নামটি খুঁজে বার করতে পারেন অথবা আপনি যদি খুঁজতে না চান তাহলে ডান দিকে দেখেন সার্চ বাটন রয়েছে, তো এই সার্চ বাটনে ক্লিক করবেন। তারপর তার ডকুমেন্ট অনুযায়ী অর্থাৎ আধার কার্ড অনুযায়ী এখানে নামটি সার্চ করবেন। সার্চ করে চলে আসবে। তো দেখেন যে আমি যে নামটি খুঁজছি সেই নামটি এখানে সার্চ করব। তো দেখেন সার্চ করতে কিন্তু নামটি চলে এসেছে। আপনি যার নামটি খুঁজছেন তার নামটি যদি খুঁজে পান অথবা সার্চ করে খুঁজে পান তাহলে বুঝবেন যে 2024-এর নতুন লিস্টে আপনার নামটিও উঠে গেছে। তো এভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেও আপনার বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার লিস্টটি চেক করে নিতে পারবেন।